চাকরির বিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড স্থায়ী কর্মীরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা দিয়েছে, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল এর কর্তৃপক্ষ দায়ী থাকবে। ডিএমটিসিএল এ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ ব্যানারে দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগের পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএল এর ৬০তম বোর্ড সভায়। এরপর ৫ মাস পর হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিধিমালা প্রণয়নের গত ১৩ ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরির বিধিমালার উপর বিশদ আলোচনা করেছে। এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রব বলেছেন, বিষয়টি নিয়ে কাজ করছেন, তারা দ্রুতই সমাধান হবে। তিনি বলেন, সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। একটা কমিটি করা হয়েছে, তারা দেখার পর সেটি বোর্ডে যাবে। সার্ভিস রুলটা হওয়ার দরকার ছিল, কিন্তু এতদিনেও হয়নি, এটা ব্যর্থতা। আগামী ৩ দিনের মধ্যে হয়তো হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি, এটার প্রক্রিয়া আছে, এটা শেষ হতে যতদিন সময় লাগবে চাকরি বিধিমালা হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্যই আমরা সারা দেশে অপারেশন ডেভিল হার্ট পরিচালনা করছি। যতদিন ডেভিল হার্ট অস্তিত্ব থাকবে ততদিনই এই অপারেশন চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা করছি। জাহাঙ্গীর আলম বলেন, দেশ থেকে সমূলে দুর্নীতি নিবাস করতে হবে, না হলে অগ্রগতি থেমে যাবে। এই বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছে, পাশাপাশি নৌ পুলিশ বাড়ানোর কথাও বলেছে। এছাড়াও তারা বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথাও বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর বাইরেও গাজীপুরে ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে। গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবুর শাসন আমল থেকেই শুরু হয়েছিল। মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা। শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন করেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে তারুণ্য উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশের প্রশাসন পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছিল হাসিনা। তিনি বলেন, নয়াপল্টনে বড় বড় মিছিল দেখেছি, বুড়ো লিডারশিপ পারেনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে, কিন্তু এই তারুণ্যরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। তাই আমাদের তারুণ্যদের উজ্জীবিত রাখতে হবে। তিনি আরও বলেন, যে সুন্দর স্বপ্ন নিয়ে তারুণ্যরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেও সবার স্বপ্ন পূরণ হবে। মাহফুজ আলম বলেন, মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিত করতে চেষ্টা করছি। এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের।